আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দারে কেন তোমরা এখনো সাবধান হলে না? কেন তোমরা এখনো সাবধান হও না? তোমরা কিসের নেশায় কোন জগতে পড়ে আছো? তোমরা কি বোঝো না? একদিন তোমরা ছিলে না, আজকে তোমরা পৃথিবীর বুকে আছো, আরেকদিন তোমরা থাকবে না। যেদিন থাকবে না সেদিন তোমাদের কে হবে সঙ্গী, সেটাকে একটাবার ভাবো না। যদি ভেবে থাকো তাহলে তোমাদেরকে বন্ধু একটা জায়গায় দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। হবে সব আসেননি এখানে কেউ? আসেনি কোরআনে? আব্দুল্লাহ দেখান নাই আয়াতটা আসেনি, কারণ এটা তাদের বিপক্ষে যাইতে পারে। আপনাদের হুজুরে চিনেননি, উনি আপনাদের এলাকার নেই। হুজুরে কি কইছে? কোরআনের আয়াতটা কোরআনে আছে। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও উদ্যমদের আমার ভাই আমার বাবারা, আমার মা বোনদেরকে হৃদয় খুলে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন, The heretics are the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। নাউজুবিল্লাহ বলেন না। এই যে গাজার মুসলমান কি ইহুদিরা মারছে কিনা? বাংলাদেশের বর্ডারে আমি বুঝ হওয়ার পর থেকে বন্ধ, বাংলাদেশের বিভিন্ন বর্ডারে তার কাটার বেড়ায় দেখেছি হিন্দুস্তানের ওই বেঈমানেরা মুসলমানের লাশ ঝুলিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? দেখছেন কিনা? এত কিছু দেখার পরেও তাদের সাথে প্রেম করার আপনার প্রত্যয় আসে কোত্থেকে? বন্ধুরে আমার, মুসলমানের প্রত্যেকটা মানুষের, মুসলমান প্রত্যেকটা ছেলে মেয়ের মনের মধ্যে একটা ইচ্ছা রাখা দরকার যে আমাদের সবে বরাতে কোনোদিন তাদেরকে আনতে পারি নাই, আমাদের জুমার দিনে কোনোদিন আমরা তাদেরকে আনতে পারিনি, আমাদের মেরাজের দিনে তাদেরকে কোনোদিন আনতে পারিনি, আমরা ঈদ মিলাদুন নবীতে তাদেরকে কোনোদিন আনতে পারি নাই। কথা বলেন না কেন? প্রতিদিন যে আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে কোনোদিন আমরা তাদেরকে আমাদের কাছে আনতে পারি না। কথা বলেন না কেন? আমরা কি কখনো আনতে পারি না? আমরা যেহেতু আমাদের কোনো ধর্মীয় চঞ্চল অংশের মধ্যে তাদেরকে ইনভলভ করতে পারি না, তাহলে আমরা কেমন করে তাদেরটা চর্চা করব? ও যুবক, উদ্যমদের যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা রং পথে হাঁটছো, এটা সঠিক পথ নয়। ওই পথের শেষে তুমি যাইয়া দেখবা অবর্ণনীয় দুঃখের জায়গা জাহান্নাম, যেখানে একবার চলে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। বন্ধুরে আমার, হৃদয় করে শুনতে হবে। তুমি যাকে ফলো করছো, তুমি যাকে নিয়ে তুমি দিন রাত কাটিয়ে দিচ্ছ, যার স্টাইলটাকে তুমি তোমার স্টাইল মনে করছো, অথচ তোমার স্টাইলটা হওয়ার কথা ছিল গোটা বেঈমান কাফেরের জন্য মডেল। আমারটা মডেল হওয়ার কথা ছিল, কিন্তু আমি তাদের জন্য আমি মডেল হতে পারলাম না। সেটার একটা মাত্র কারণ আমরা এখনো পর্যন্ত স্টুপিড হয়ে আছি। কথা বলেন না কেন? এখন আমরা বোকা হয়ে আছি। আমরা যদি চালাক হতাম, আমরা যদি ইন্টেলিজেন্ট হতাম, আমরা যদি ক্লেভার হতাম, তাহলে আজকে আমরা বুদ্ধিমানের মতো, বন্ধু চালাক মানুষের মতো আচরণ করতাম। তোমরা যাকে ফলো করছো, ওই সম্পর্কে আল্লাহ মেসেজ দিয়েছেন, উইদ্দাতিল কাফিরিন। তুমি যাকে ফলো করছো বন্ধু, তার ঠিকানা হলো জাহান্নাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তার ঠিকানা কোথায়? আরো জোরে। আর তুমি যদি গাজী সুলাইমান আল কাদরিকে ফলো করতে পারো, অথবা তোমার কোন পছন্দের স্কলারকে, এডুকেশন স্কলারকে যদি ফলো করতে পারো, ধর্মীয় কোন আলেমকে যদি তুমি পছন্দ করো, হক্কানি আলেমকে যদি ভালোবাসতে পারো রে, তুমি ভালোবাসতে বাসতে তার মডেলটাকে তোমার মডেল বানিয়ে নেবে। একদিন আল্লাহ তোমাকে মুত্তাকি বান্দা বানিয়ে দেবে। আল্লাহ মুত্তাকিদের জন্য বরাদ্দ করে দিয়েছে জান্নাত। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। মুত্তাকিন যারা, তাদের জন্য অটো বন্ধ হুকুম এসে যাবে, ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যদি তুমি জান্নাতে হতে না পারো, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে বন্ধ জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও উদ্যমদের আমার ভাই আমার বাবা গো,
আমি আমার মা বোনদেরকে পায়ে ধরে বলছি গো, গাজী সুলাইমান অনেক কষ্ট করে কুমিল্লার শেষ প্রান্ত থেকে এসেছে। আমি আপনাদেরকে বিনয়ীভাবে অনুরোধ করব, আমার কাজ অনেক বেশি রে, জীবনের সময় খুবই কম বন্ধু। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার হৃদয়ে জানালা খুলে শুনেন। জাহান্নাম জাহান্নামীদের জন্য ওত পেতে বসে আছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু এটা তো ভয়ঙ্কর হবে রে, এই ভয়ঙ্করতা বর্ণনা করে বন্ধু শেষ করতে পারবো না। আমি যদি তোমাদেরকে বলে দিতে চাই বন্ধু, জাহান্নাম কত নির্মম হবে, জাহান্নাম কত ভয়ঙ্কর হবে রে। ও বন্ধু, রাসূল বলে দিয়েছেন, আল কবারু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল জানিয়ে দিয়েছে বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, যাদের কবর জাহান্নাম হয়ে যাবে বন্ধু, কেমন করে সেদিন কাকে তুমি দোষ দিবা গো? কারো উপর তুমি দোষ চাপিয়ে দিতে পারবা না। আমি তোমাদেরকে বলে দিতে চাই, এবং তুমি কেন অপরাধী হচ্ছ, তুমি যা সাজা কেন পাচ্ছ, তুমি মনে মনে চিন্তা করতে পারবা না যে আমি কেন সাজা পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইনফিতরের মধ্যে জানিয়ে দিয়েছেন 30 পারায়, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, কবরটা যখন ওপেনিং করা হবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করেনি, প্র্যাকটিক্যালি সব কিছু বন্ধু দেখতে পারবো, জানতে পারবো। কাউকে সেদিন দোষ দিতে পারবো না। তার কারণ হলো সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আরো বলে দিয়েছে, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন, ওমানিজ জালিমিন মিন আনসার, যারা যখন বিপদে পড়ে যাবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যারা অত্যাচার করে আল্লাহ তাদেরকে কি করে না, পছন্দ করে না। তারা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন তাদের জন্য আমার মালিক কোন সাহায্যকারীও রাখে না। উদ্যমদের মানুষ, একবার তুমি তোমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও, জীবনে তুমি কতটুকু সময় পর্যন্ত পেয়েছো, আর এই সময়গুলোর মধ্যে কতটুকু তুমি আল্লাহর জন্য রাসূলের জন্য কুরবানি করতে পেরেছো? না না না, সব কিছুর আগে তোমার দুনিয়া, তোমার ফ্যামিলি, পরিবারের সন্তান সন্ততি সব কিছুই তোমার জীবনে লাগবে রে, কিন্তু তোমার মালিককে ভুলে নয়, মালিককে সাথে রেখে। কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধু, আপনাদের এলাকার মানুষগুলো যদি জানতো এই জায়গাতে আসলে লাভটা কেমন হবে, এই জায়গায় আসলে তার উপকারটা কেমন হবে, এই এলাকার মানুষগুলো যদি জানতো রে, আজকে লটারির মাধ্যমে সবার আগে সে বসার জন্য প্রতিযোগিতা করত। কিন্তু জানে না বলে ইসলামের গান, ধর্মীয় গান, দুনিয়া আখিরাত বোঝে না বলে বন্ধু আমাদের মধ্যে এই অবস্থা। আমি আপনাদেরকে বলে দিতে চাই, রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, কবরটাকে ওপেনিং করা হবে, যেই দিন ওপেনিং করা হবে ওই দিনটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বন্ধুরে আমার, আকাশটা সেদিন ভেঙে চলে যাবে। কি হয়ে যাবে? আকাশটা ভেঙে যাবে। ও বন্ধু, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ওই দিনই কবরটাকে ওপেনিং করা হবে। ও বন্ধু, সেই দিনই আপনার আমার নেগেটিভ পজিটিভ প্র্যাকটিক্যালি দেখতে পাবো, ভালো মন্দ সব কিছু দেখতে পারবো, জানতে পারবো রে। ও বন্ধু, কবরে কেমন করে যাব? ও বন্ধু, কত ভয়ঙ্কর এই কবর। ও উদ্যমদের মানুষ, একটা বার নিজের বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখো বন্ধু, পৃথিবীর সব জায়গায় বিজ্ঞান পৌঁছে গেছে, তোমার ঘরের সাথে আছে বন্ধু 3.5 হাত মাটির ঘর।
কথা বলেন না? আপনার বাড়ির আঙ্গিনায় পুকুর পাড়ে আছে, পাহাড়ের চূড়ায় আছে, আপনার তো নদী মাতৃক এলাকার দেশ, ঠিক কিনা বলেন? নদীর কিনারায় উঁচু কোনো জায়গায় কবর আছে রে ও বন্ধু, মাত্র 3.5 হাত মাটির ঘর। বিজ্ঞান সব জায়গায় বন্ধু পৌঁছে গেল রে, 3.5 হাত মাটির ঘরে এখনো বিজ্ঞান যেতে পারলো না। একে বোঝা যায় এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে বন্ধু। আমি কবর দিয়ে শুরু করতে চাই। আপনার আমার মধ্যে নামাজি থাকবে, টুপিওয়ালা থাকবে, দাড়িওয়ালা থাকবে, দানবীর থাকবে, হাজি থাকবে, কিন্তু এর মধ্যে সব আমলও আছে, কিন্তু তার একটা লকব থাকবে, সে মুনাফিক। মুসলমানের মধ্যে আছে, সে গুপ্তচর হয়ে মুসলমানের ক্ষতি করে। মুনাফিক আছে না নাই? কথা বলেন না কেন? মুনাফিক চিনেন? যখন বলবে মিথ্যা বলবে, কথা দিয়ে কথা রাখবে না, আমানত রাখলে এটাকে খেয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? কথায় কথায় মিথ্যা বলবে, ও বন্ধু মুনাফিক আছে না নাই? মুনাফিক যখন কবরে যাবে রে, কবর থেকেই বন্ধু তার আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে এমন ভাবে বলবে, মাটি রে ওই মুনাফিককে তুমি শক্ত করে চাপ দিয়ে ধরো। ওই মাটির চতুর্দিক দিয়ে মুনাফিককে চাপ দিবে, চাপ দিতে দিতে বন্ধু একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। বন্ধুরে আমার চিৎকার করতে থাকবে, কান্না করতে থাকবে রে, কে রে? সেদিনই তার ডাক শুনবে, কেউ শুনবে না, কেউ শুনবে না। ওয়াজ বলে গেলে চলবে না বন্ধু। আল্লাহ বলেছেন যখন জালেমরা বিপদে পড়ে আল্লাহ কোনো সাহায্যকারী রাখবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমি জাহান্নাম নিয়ে একটু আপনাদেরকে ধারণা দেই, নাইলে বুঝবেন না। ও বন্ধু, কবর যখন চলে যাবে বন্ধুরে আমার, ওই পাপী লোকের সাজা কবর থেকে শুরু হয়ে যাবে বন্ধু। এমন ভয়ঙ্কর হবে রে। একটু আগে বন্ধু আপনারা সুদের সম্পর্কে জানতে চেয়েছিলেন, ঠিক কিনা বলেন? আমার রাসূল যে মেরাজে গেছে আপনারা সবাই তো জানেন। জানেন কি জানেন না? রাসূল মেরাজে গিয়েছে বন্ধুরে আমার। মেরাজে যখন গেলেন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, ও বন্ধু জাহান্নামের মধ্যে রাসূল নজর দিয়ে দেখলেন ধনী ধনী মানুষগুলো বেশি আর মা বোন মহিলার সংখ্যা বেশি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার কোথায় চলে গেলে? আমার রাসূল দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল বলে দাও না এই ঘরের মতো বড় বড় পেট ওরা মানুষগুলো এরা কারা রে? এবার জিবরাইল উত্তর দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এরা হলো দুনিয়ার নামদারি উম্মত গুলো ছিল, পৃথিবী লোভী সুদখোর গুলো। আমার রাসূল বললেন আমি ঘরের মতো বড় বড় পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, ওই পেটটার মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যে মানুষের সরাসরি ক্ষতি করে না, ইনডাইরেক্টলি ক্ষতি করে। আছে না নাই? কথা বলেন না কেন? আছেন আমাদের মধ্যে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, জাহান্নামীদেরকে নিয়ে কথা বলছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আমি একটা एग्जांपल স্বরূপ বলে দিতে চাই। ও বন্ধু, জাহান্নামীদের অবস্থা কেমন হবে? ফুলচেরাতের পলটা হবে 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে, উপর দিক থেকে আগুন ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুন উদিত থাকবে। ওই ভয়ঙ্কর ফুলচেরাতের পোলের উপর যখন জাহান্নামীরা পার হওয়ার জন্য যাবে, আমার আল্লাহ নিজেই কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। কারণ তার অপরাধ ছিল সারা জীবন সে মানুষকে কষ্ট দিতে মজা পেত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ডক্টর আল্লামা ইকবাল কে বলেছেন বলবনি? ডক্টর আল্লামা ইকবাল বলেছেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথা গিয়াল খেলনা, তাসবিহ আর যায় নামাজে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে বন্ধু। তুমি নামাজ পড়ছো কিন্তু মালিক সৃষ্টিকে তুমি মানুষকে ভালোবাসতে পারলা না, কখনোই আল্লাহ ওয়ালা তুমি হতে পারবা না। বন্ধুরে আমার, এবার আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের উদ্যম দিয়ে এলাকার মধ্যে আছে কিনা জানি না, আমার জীবনে অনেক ধনী মানুষ দেখেছি ক্যারেক্টারলেস। বুঝেন নাই? চরিত্রহীন ধনী, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? হি ইজ এ রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। সে ধনী কিন্তু সে কি? চরিত্রহীন।
ও বন্ধু, শুধু ঘৃণা করলে, ব্যভিচার করলে, দর্শন করলে তাকে, ও বন্ধু, তাকে ক্যারেক্টারলেস বলা হয় না। ইসলামের সীমা লঙ্ঘন করলে সে ক্যারেক্টারলেস হওয়ার জন্য যথাযথ। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই প্র্যাকটিক্যালি মাঠ থেকে। বন্ধু, যে মানুষগুলো মানুষের জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করবে, কি করবে? 1 বিঘা পরিমাণ জায়গা বন্ধু দখল করে নেবে, কত নিষ্ঠুর হবে রে তার ফিউচারটা বন্ধু। এই পৃথিবীর মতো এইরকম 7টা পৃথিবী তার গলার মধ্যে মালা বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। কয়টা পৃথিবী? 7টা পৃথিবী। ওই যে জোর করে, ও বন্ধু, গরিবকে ভিটা ছাড়া করেছে, মাটি ছাড়া করেছে, স্বয়ং সম্পন্ন ছিল তাকে সর্বনিশ্চ করে দিয়েছে। ওই মানুষগুলোর কবরে সাজাটা হবে বন্ধু, মরার পরে এমন হবে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, আমার কাছে জগটা দাও, অনেক ওজন। আমার দিকে তাকান, প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেই, এদিকে তাকান, পানি আছে না অনেক? আমার কাছে আর কোনো উপায় নাই, এটাই আমার চোখের সামনে আছে, আমার কিন্তু কষ্ট হচ্ছে ধরে রাখতে, তারপরও প্র্যাকটিক্যাল আপনাদেরকে বোঝাই। বন্ধুরে আমার, 7টা পৃথিবী তার গলার মধ্যে দেওয়া হবে মালা বানাইয়া। এই পানি ধরেন, এখানে 1 লিটার বা 1.5 লিটার বা 2 লিটার পানি আছে, ঠিক কিনা বলেন? ধরেন আমার কাছে কোনো রাস্তা নাই, আমি হাঁটতে শুরু করলাম, বাড়ি আমার 5 কিলোমিটার দূর, গাড়ি ঘোড়া নাই, কোনো যানবাহনের ব্যবস্থা নাই। আমি হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার যাওয়ার পরে, এটা যদি থাকে 2 কিলোমিটার, এটা হয়ে যাবে 4 কিলোমিটার, 4 কেজি, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আর 1 কিলোমিটার যাওয়ার পরে এটা হয়ে যাবে 8 লিটার। আরো 1 কিলোমিটার যাওয়ার পরে বন্ধু, এটার ওজন হয়ে যাবে 12 লিটার। একটা সময় আমার হাতের জোর কমে যাচ্ছে। এক্সাম্পল, খেয়াল করেন, এক্সাম্পল, আমার কি হয়ে গেল বন্ধু, একটা সময় আর পারতেছি না, আমার হাত বন্ধু এটাকে অটোমেটিক্যালি ছেড়ে দিবে, এটা পড়ে যাবে। কথা বলেন না, বুঝতে পারছেন নি? বলে হুজুর এখানে কেন আসলেন গো? এখানে আসার কারণ হলো বন্ধু, আপনার হৃদয় খুলে শুনবেন, এই যে আমি একটা পর্যায়টাকে ফেলে দিতে পারবো, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, ও বন্ধু, জাহান্নামী বড় ভয়ঙ্কর। এই জাহান্নামীর গলায় যে 7টা পৃথিবী ঝুলাইয়া দেওয়া হবে, সে চাইলে সেদিন সেটা ফালাই দিতে পারবে না, চাইলে সেদিন সে মরতে পারবে না, চাইলে সেদিন সে বাঁচতেও পারবে না, চাইলে সেদিন সেখান থেকে সে পালাতেও পারবে না। একটার পর একটা স্টেপ তোমাকে অতিক্রম করতে হবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আবার আল্লাহ বলেছে জাহান্নামীদের জন্য কোনো সাহায্যকারী নাই রে। আমার আল্লাহ জানিয়ে দিলেন বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, তুমি যত কষ্ট পাও, তুমি যত যন্ত্রণায় পাও বন্ধু, কান্নাকাটি করতে থাকবে রে, তোমার পুরো পরিবেশটা প্রতিকূলে চলে যাবে। সেই দিন তোমার পরিবেশ হয়ে যাবে অত্যন্ত নির্মল এবং নিষ্ঠুর। সেদিন আল্লাহ বলে দিয়েছে, বান্দা সাবধান হয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবেশাবাসী নিও, আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছে, এই জন্য ঈমানদারকে বলেছেন, আমার আল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো, পরিপূর্ণ ঈমানদার না হইয়া ইসলামে পরিপূর্ণ পানা দিয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেছেন, এদিক থেকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বন্ধু বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, মা হুমান হাবিগাইবিন, people will not be able to escape that day, চাইলে মানুষ সেদিন সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে অপরাধ থেকে বেঁচে থাকা দরকার না অপরাধ করা দরকার? জোরে জোরে বলে বন্ধুরে আমার, কি করা দরকার? বেঁচে থাকা দরকার কিনা? তুমি বলো, বেঁচে থাকা দরকার না? কারণ আমার সঙ্গে কেউ হবে না। আপনি আজকে অসুস্থ হয়ে বলেন, দেখবেন আপনার বন্ধু বান্ধব, ছেলে সন্তান কেউ আপনার আপন হবে না। আর আপনি যখন শারীরিক ভাবে, মানসিক ভাবে, অর্থনৈতিক ভাবে সব দিকে যখন স্বয়ংসম্পূর্ণ হবেন, তখন দেখবেন আপনার নতুন নতুন বন্ধুর কোনো কমতি হবে না। কথা বলেন না কেন? বন্ধুরে আমি আপনাদেরকে একটুখানি বলে দিতে চাই, বন্ধুরে শুধু এখানে এখান্ত নয়, জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব, পাপীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা। বন্ধু,
কেমন করে বুঝাইলে বুঝবা গো? জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো বন্ধু আগুনের একটা জোড়া জোতা। এই জোড়াটা যখন পরিয়ে দেওয়া হবে মাথার মগজটা, ও বন্ধু ঈদের দিনে গোস্তের পাতিলের মতো, বিয়ে বাড়ির গোস্তের পাতিলের মতো। আজকে যে আপনারা বিরিয়ানি রান্না করেছেন, আমি চুলার দিকে একটু নজর দিয়েছিলাম, ও বন্ধু এত ভয়ঙ্কর দেখতে ছিল আগুন। এই আগুনের চাইতে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধু আজকে বাবুর্চির কাছে আপনি গিয়ে বলেন আগুনটাকে কেমন দেখেছেন, ওই আগুনের তুলনায় এখানের আগুনটা কিছুই না রে বন্ধু, কিছুই না বন্ধু, এত ভয়ঙ্কর। আমি তোমাদেরকে বলে দিতে চাই, জাহান্নামের এক জোড়া আগুনের জুতা, মাথার মগজটা টকবক টকবক করে উঠতে থাকবে। কাঁদবে তুমি সেদিন, কেউ শুনবে না সেদিন তোমার কান্না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ আগে সাবধান করে দিয়েছে, বান্দারে ভয় করার মতো ভয় করো তুমি তোমার মালিককে। পরিপূর্ণ মুসলমান না হইয়া তুমি কবরে পা দিও না। কবর বড় ভয়ঙ্কর, এটা এত বেশি পাওয়ারফুল, এত শক্তিশালী রে। ওইখানে মালিকের অর্ডার ছাড়া আর কারো অর্ডার চলে না। আমি একটু বর্ণনা দেই বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার রাসূল বলে দিলেন, জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল সাদা। আল্লাহ কই না না না, এই আগুনে হবে না। আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল লাল। ও বন্ধু আরো একটা বছর তাপ দিয়ে 1000 বছর তাপ দিল গো, আগুনের রং হয়ে গেল কালো। এই ভয়ঙ্কর আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, জাহান্নামীদেরকে যে পিটানো হবে, কি করা হবে? জাহান্নামীদেরকে, পাপী লোকগুলোদেরকে, ক্যারেক্টারলেস পারসনের পিপলদেরকে যে তাদেরকে যে পানিশমেন্ট দেওয়া হবে বিভিন্ন রকমের হবে। একটা হাতুড়ি আমার আল্লাহ ওই পাপীদেরকে পিটানোর জন্য বরাদ্দ করে রেখেছে। বন্ধুরে আমার, এইটা যদি পৃথিবীর জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়, পৃথিবীর জমিনের মধ্যে যদি বন্ধ ফেলে দেওয়া হয়, আমার রাসূল জানিয়ে দিলেন ওই হাতুড়িটাকে গোটা পৃথিবীর মানুষ জিন যদি সারা জীবন যদি চেষ্টা করে রে, একটা সেকেন্ডের জন্য উঠাইতে পারবে না। ওই হাতুড়ি দিয়ে তাদেরকে প্রহার করতে থাকবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। হৃদয় খুলে শোনো গো বন্ধু, ওই দুঃখের দিনের সাথী বন্ধু কেউ হয় না, সুখের দিনের সাথী সবাই হয়। সুখের দিনে যেই মানুষটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইনের কথা মনে রাখে, তার চেয়ে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে না। আপনারাও বুদ্ধিমান, খুশি করার জন্য বলছি না। আপনার একটি বছরের মধ্যে 365টা রাত্র আছে। আজকে এই 364টা রাত্র আপনি ঘুমাবেন। আজকে একটা রাতের কিছু অংশ আল্লাহ রাসূলের জন্য কুরবানি করে দিলেন। এটা বুদ্ধিমান মানুষ ছাড়া আর কারোরই কাজ হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কে বোঝাতে চাই, বর্তমানে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। কত মাইল? 9 কোটি 13 লক্ষ মাইল দূরে সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে বন্ধু সূর্যের আলোটা ছুটে আসে। এটা হলো দৃশ্য নূরের গতি। অদৃশ্য নূরের গতি আরো দ্রুত চলে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হুজুর এখানে কেন নিয়ে আসলেন? এইখানে নিয়ে আসার আরেকটা কারণ আছে। জাহান্নাম নিয়ে যেহেতু আলোচনা বন্ধু, ওই 9 কোটি 13 লক্ষ মাইল দূর থেকে সূর্যের আলো পৃথিবীতে আসে রে। ও বন্ধু, আমরা তাপটা নিতে পারি না, ঠিক কিনা বলেন? কিন্তু ওই হাসরের ময়দানে আপনার আমার মাথার উপরে ডিরেক্টলি 100 হাত উপরে থাকবে সূর্যটা। এত তাপ হবে রে, এত গরম হবে রে, মাথার মগজ উতরাবে, শরীরটা ঘামতে থাকবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। বন্ধু কারণ তোমাকে আমি আগেই বলে দিয়েছি, ইদাস সামাউ ফাতারাত, আকাশ সেদিন বন্ধু ভেঙে যাবে। আকাশ থাকবে না সেদিন, শুধুমাত্র থাকবে আমার আল্লাহর আরশ। শুধু থাকবে আল্লাহর আরশের ছায়া। সেদিন তুমি কি করবে রে? এই ভয়ঙ্কর পরিবেশের মধ্যে তোমাকে থাকতে হবে। ওই যে বলেছি, বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে বন্ধু তুমি পালাইতেও পারবা না। দুনিয়ার সয় সম্পত্তি, মা বাবা, সন্তান, কিছুই তুমি খুঁজে পাবা না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।
নিতে পারবো সেদিন এটা, কিন্তু নিতে হবে, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, ওখান থেকে বন্ধু পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে আরো তথ্য দিতে চাই বন্ধু, জাহান্নামীদের সাজার কোনো শেষ নাই। আপনার জাহান্নামীদের যখন পানি পানি চিৎকার করবে, এত উত্তপ্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে, খাইতে দেওয়া হবে না, তাদের মাথার মধ্যে ঢেলা দেওয়া হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কে করা হবে? মাথার মধ্যে বন্ধু ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হবে, মাথার মধ্যে ঢেলে দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি পেটের মধ্যে ঢুকবে বন্ধু। এই পেটের মধ্যে ঢুকতে দেরি রে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে যাবে জুসের মতো। নাউজুবিল্লাহ বলেন না? জুস দেখছেন নি? কথা বলে না, বলেন না কেন? বলে হুজুর দেখছি না, খাইছিও, এখনো খাই। জুসটা কিন্তু পানি না। কথা বলেন না কেন? এটা কিন্তু পানি না। জুস খান নাই? ঠিক জুসের মতো একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, গরম পানি মাথায় ঢালবে বন্ধু, ভিতরের মধ্যে ঢুকা হবে রে, ভিতরের মধ্যে অটোমেটিক্যালি ঢুকে যাবে। দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে বন্ধু, দুই রানের মধ্যখান দিয়ে পড়তে থাকবে। কে শুনবে রে সেদিন তোমার এই কান্নার আওয়াজ? কে দিবে রে বন্ধু সেদিন তোমায় সান্ত্বনা? কেউ কি তুমি সেদিন তোমার খোঁজে পাবা না? এত ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর হবে রে ও বন্ধু, কেমন ভয়ঙ্কর হবে? মা ঈসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নারী পুরুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে গো, কেউ কি কারো দিকে নজর দিবে না? আমার রাসূল বললেন, আয়েশা রে, ও আয়েশা, এত ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে সেই দিনটা, একজন আরেকজনের দিকে তাকাইবার কোনো সুযোগ থাকবে না। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। এগুলো কি শোনার পরে কোন মুমিন কি অন্যায়ের দিকে ধাবিত হতে পারে? কথা বলেন না, পারে? পারে না রে বন্ধু, পারে না, পারে না, কোনোভাবেই পারে না। আরো ভয়ঙ্কর খবর আছে, জাহান্নাম যে কত নির্মম, কত নিষ্ঠুর, কত অবর্ণনীয়, সেটা বলে বোঝাতে পারবো না বন্ধুরে আমার। শুধু পারি নয়, জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে, বিষাক্ত খাবার, যেটা কোরআনে এসেছে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম, কাঁটাযুক্ত বিষাক্ত। একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে উদ্যমদের জমিনে, একটা ফোঁটা জাক্কুম যদি উদ্যমদের জমিনে পড়ে, এত বিষাক্ত সেই জাক্কুম, গোটা পৃথিবীর মাটিগুলো বন্ধু বিষাক্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর মাটিগুলো বন্ধু বিষাক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলে দিলেন, কিয়ামত পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো, সয়েল টেস্ট করো, তারপরেও এই জমিনের মধ্যে তুমি কখনোই কোনো ফসল ফলাতে পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জাক্কুম এত ভয়ঙ্কর। বলে হুজুর জাহান্নাম নিয়ে কেন শুরু করেছেন? জাহান্নাম নিয়ে শুরু করার একটা কারণ হলো বন্ধু, জাহান্নাম নিয়ে শুরু করার কারণ হলো, চোখ মেললে জাহান্নামী ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? প্রত্যেকটা সেক্টর থেকে ইসলাম দূরে সরে গেছে। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণ ইসলাম গরিব হয়ে যাবে, ধর্মীয় শিক্ষা উঠে যাবে, ও বন্ধু মূর্খতা বৃদ্ধি পাবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, জাহান্নামীদের ভয়ঙ্করতা নিয়ে আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আরেকটা খাবার আছে রে, যেই খাবারের নাম হলো বন্ধু তিনাতুল খাবার। তোর কেডা লিখতে দিছে? কে? এইটা হচ্ছে আপনাদের সমস্যা, এটা আমার ব্রেইনে আছে তো। ইমোশনাল ব্ল্যাকমেল। আরেকটা খাবার আছে অত্যন্ত ভয়ঙ্কর, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। এটা আরো বেশি ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার রাসূল জানিয়ে দিলেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুঁজ। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর, কত নির্মমতা খেয়াল করছেন? মানে ধরেন একটা গরু যদি পচে যায়, কি একটা গরু ধরেন মৃত্যুবরণ করলো, জমিনে এটা পচে গেল, কি হয়ে গেল?
আরেকটা গরু কেটা খাবে? কথা বলেন না, খাবে? একটা মানুষ যদি পচে যায় আমরা দুনিয়া থেকে খাবো? কথা বলেন না কেন? আরে ভাই, ঘামলেই তো কাপড় পরি না দুইবার, আর খাওয়া তো থাক দূর। কথা বলেন ঠিক না? ভুল বললাম? এই তিনাতুল খাবার পাপীর জন্য বরাদ্দ, খেতে দেওয়া হবে। লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। ওমা হুমান হাবি গায়বি, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ, এখান থেকে অদৃশ্য হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে না? কথা বলে, বাঁচতে হবে কি হবে না? আরো জোরে। আমরা বাঁচতে চাই কি চাই না? চাই তো, চাই। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। এবার আমি বন্ধু, আপনারা যারা এসেছেন এখানে, এতক্ষণের ওয়াজ হলো, যারা আসেনি তাদের ওয়াজ, যারা হুজুরদের কথা মানেনি তাদের ওয়াজ, জুমার দিনে যারা আযান শোনার পরেও আসেনি তাদের ওয়াজ। আর এখন করব একটুখানি আলোচনা রে, যেটা হলো আপনারা যারা, আমরা যারা এখানে এসেছি তাদের ওয়াজ। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা যে আসছি এখান থেকে কি নিয়ে যাবো জানার দরকার আছে না? আরো জোরে। জান্নাতীদের জন্য বড় নিয়ামত বন্ধু, খেয়াল করেন। রাসূল বলে দিলেন, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়ে 80 বছরের সগীরা গুনাহ মাফ। কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। দাইলামি শরীফের হাদিস, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিয়ামত কিনা? আরো জোরে বলেন না। আমি একটু জিকির করছি কিনা? সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আল্লাহ কোরআনে বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা যে আসছি আমাদের লাভ। আমার রাসূল বললেন, আমি আপনারা দেখেছেন কিনা জানি না, এখান থেকে একটা টিস্যু নিয়ে এই জায়গাটা একটু মুছেছিলাম, এখানে ময়লা ছিল, আমি টিস্যু দিয়ে আবার একটু প্র্যাকটিক্যালি দেখাই আপনাদের শেখার জন্য। যদিও এটা একটু অপচয় হচ্ছে, তারপরও করতে হবে। এখানে ময়লা আছে, এতক্ষণ কথা বলেছি, থুতু পড়লো কি পড়লো, আমার কাছে খারাপ লাগে, আমি এবার কি করে দিলাম, মুছে দিলাম। ময়লা কোথায়? টিস্যুর মধ্যে। এখন ফালাই দিলাম কোথায়? ধরেন ধুলাবালিতে, অরিজিনাল ময়লার সাথে যুক্ত করে দিলাম। ঠিক কিনা বলেন? মূলত এখানে আর ময়লা নাই। আপনি যে জান্নাতের বাগানে আসলেন, বসলেন, জিকির করলেন, আমার রাসূল বললেন এমন ভাবে জিকির করো মানুষ দেখলে জানো তোমাদেরকে পাগল বলেন। হুজুর কেন করব গো? এই কারণে করব। রাসূল বললেন, গাজী সুলাইমান যেমন করে টিস্যু পেপার দিয়ে ময়লা দূর করে দিল, তেমনি ভাবে তোমার পথ চলায় শয়তানের প্ররোচনায় পড়ে অপরাধ হতেই পারে। যত বেশি জিকির করবা, এই জিকির তোমাকে ময়লা থেকে মুক্ত করে দিবে, তার মানে গুনাহগুলো মাফ করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু, আত্মবিশ্বাস আপনারা আমাকে মহব্বত করেছেন, নাইলে কিন্তু এখানে এইভাবে বসতেন না। প্যান্ডেলের অবস্থা ভালো ছিল না, ঠিক কিনা বলেন? এখন কিন্তু সুন্দর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ঈমানদারকে ডেকে বললেন, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মজা কিনা? এই করতে করতে, জিকির করতে করতে আপনার মরণের সময় হয়ে গেল, আপনি মৃত্যুবরণ করলেন, ওই যে আপনি কবরে চলে গেলেন। কবরে যাওয়ার পরে আপনার পরিচয় হলো আপনি ঈমানদার, আপনি মুমিন, আপনি মুত্তাকি। বন্ধুরে আমার, মুমিন যখন কবরে রাখা হবে, কালো বর্ণের দুইজন ফেরেশতা আসবে, তাদের চক্ষুগুলো হবে নীল। কয়জন ফেরেশতা আসবে? কালো বর্ণের দুইজন ফেরেশতা আসবে, তাদের চক্ষুগুলো হবে বন্ধু নীল। তারা আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দিয়ে দিবেন, ফটাফট ফটাফট উত্তর দিয়ে দিবেন। তখন এই ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। মাস্তে কেন সুবহানাল্লাহ? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলবে? আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। এবার বন্ধু কে করা হবে? গায়েব থেকে আওয়াজ আসবে রে, তার কবরটাকে নূরের আলোয় আলোকিত করে দেওয়া হবে। সবচেয়ে মজার খবর হলো, যুবক, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই।
হাদিস শরীফের মধ্যে এসেছে কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে। আপনারা কি বলেন? দৈর্ঘ্য প্রস্থই তো বলেন। আঞ্চলিক ভাষায় কি বলা হয় আপনার এখানে? লম্বা, পাশ এবং দিক, ঠিক কিনা বলেন? পাশে এবং দিকে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে কবর। মুমিনের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। তখন আল্লাহর প্রিয় বান্দা হাদিস শরীফের মধ্যে এসে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, ফেরেশতাকে বলবে আমাকে একটু দুনিয়ায় ফিরে যেতে দাও। কই কেন? আমার আপন স্বজন কাঁদে, আমি তাদের সাথে দেখা করে আসবো, বলে আসবো যে আমি ভালো আছি। ফেরেশতারা বলবে না 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 রে, আর দুনিয়ায় তুমি ফিরে যেতে পারবে না। ওই পর্যন্ত ঘুমিয়ে থাকো নতুন বরের মতো, যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে। আমার মনে হয় ওয়াজটাতে মজা পাচ্ছেন না আপনারা। মানে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও ওই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমাকে তোমার মালিক না ডাকবে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ বলে দিয়েছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে সৎ কাজ করেছে, তাদের আপ্যায়নের জন্য জান্নাত বরাদ্দ আছে। জোরে জোরে কন্যা, সেই জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, যেটা আল্লাহর আরশের নিচে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা ওখানে বন্ধু স্থায়ী হয়ে যাবে, ওখান থেকে তারা আর কখনোই বের হতে চাইবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি বাগানগুলো আপনার আমার জন্য নিয়ামত কিনা? আরো জোরে বলেন, নিয়ামতটা কেমন? আপনি 1 বিঘা হাঁটছেন, আল্লাহ আপনার দিকে 1 গজ পরিমাণ হেঁটে আসছে। আপনি 1 হাত হেঁটে এসেছেন, আল্লাহ 2 হাত হেঁটে এসেছে। আপনি হেঁটে হেঁটে এসেছেন, আপনার দিকে মালিক দৌড়ে এসেছে। বুখারী শরীফের হাদিস, রাসূল বলে দিয়েছেন, ও বন্ধু, তুমি যত মালিককে কাছে পেতে চাও, মালিক তার আগে তোমার আপন হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত এত বড় নিয়ামত, ও বন্ধু, স্বর্ণ রূপা দিয়ে তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন না? তুমি যে চুল আঁচড়াবে, ও বন্ধু, সেখানে চুল দাড়ি থাকবে না। এই দুনিয়াতে কিন্তু তুমি নরমাল সবকিছু দিয়ে করো, ঠিক কিনা বলেন? জান্নাতীদের চুলও থাকবে না, জান্নাতীদের কোনো দাড়িও থাকবে না, তাদের চোখে সুরমা থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, 2 জন বিবি থাকবে, এত সুন্দরী, এত সুন্দরী 2 জন বিবি থাকবে রে, তাদের নলার হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত যুবক, তোমরা যারা জান্নাতি হবে, তোমাদের জন্য বড় নিয়ামতের খবর। এই জান্নাতের মধ্যে এমন নিয়ামত আছে, ওই জান্নাতীরা যা চাইবে তাই সেখানে বরাদ্দ আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? সবুজ রঙের পাখি এসে বলবে, আমাকে কি তুমি ভুনা করে খেতে চাও? জান্নাতি বলবেন, হ্যাঁ, আমি তোমাকে খেতে চাই। সঙ্গে সঙ্গে সবুজ পাখিটা ভুনা হয়ে আসবে জান্নাতীর সামনে, জান্নাতি ভক্ষণ করতে থাকবে। বন্ধু, সবচেয়ে বড় মজার খবর হলো, জান্নাতীরা যতই খাবে, যতই পান করবে, তাদের প্রস্রাব হবে না, তাদের পায়খানাও হবে না। ঢেকুর আসবে তো শেষ হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে হুরগুলো আছে বন্ধু, যে নারীগুলো আছে, এরা যদি পৃথিবীর দিকে একটুখানি যদি দৃষ্টি দেয়, ও বন্ধু, অন্ধকার পৃথিবী পুরো আলোকিত হয়ে যাবে। একটু নিঃশ্বাস যদি পৃথিবীর দিকে তারা নজর দিয়ে ফেলে, ও বন্ধু, বন্ধুরে, গোটা পৃথিবী সুগন্ধময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে যদি জান্নাতের হুরেরা একটা ফোঁটা থুতু যদি লবণাক্ত পানির মধ্যে ফালায়, পুরো সমুদ্রের নোনা পানি মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যে হুরগুলো আছে বন্ধু, ওই জান্নাতের হুরগুলোর যে ওড়না, কি ওড়নাগুলো আছে, এই ওড়নাগুলো এত দামি, রাসূল বলেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি হলো জান্নাতি হুরদের ওড়না। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম, জাহান্নামীরা পানি চাইতে দেরি উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। কোন পানি? আরো জোরে, কি পানি? গরম পানি দেওয়া হবে। আর যুবক, তোমরা যদি জান্নাতি হও, কি
আল্লাহ যদি যুবকদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেয়, যুবক তোমাদের জন্য গুড নিউজ রে। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও বন্ধু, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে, ইয়াং যুবকদের জান্নাতে সরদার হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যুবকদের নেতা হবে, নেতৃত্ব দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতীদের জন্য জাহান্নামীদের জন্য একটি পানি, তাও গরম। আর জান্নাতীদের জন্য চারটা নহর বরাদ্দ থাকবে। কয়টা? একটা ঢালবে মাথায়, পেটে যাবে, জাহান্নামীর অবস্থা খারাপ হয়ে যাবে। আর জান্নাতে যারা যাবে তাদের জন্য চারটা নহর থাকবে। একটা হলো দুধের নদী, একটা হলো মধুর নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো মন্দ পানির নদী রে। তুমি যদি জান্নাতে হও, যখনই যেটা মন চাইবে তখনই সেটাই তুমি পান করতে পারবে, কিন্তু তোমার প্রস্রাব হবে না, পায়খানাও হবে না। ও বন্ধু, এই দুনিয়াতে জিনা ব্যভিচার নারীদেরকে টিজিং করা থেকে দূরে থাকো। সৎ চরিত্রবান গুড ক্যারেক্টার সম্পূর্ণ যুবক হিসাবে, ছেলে হিসাবে নিজেকে তুমি প্রিপেয়ার করো। তোমার জন্য এমন হুর জান্নাতের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। একটা ছেলে যদি চায় জান্নাতের মধ্যে এটি টাইমে 100 জনের সাথে আলিঙ্গন করবে, 100 জনের সাথে আলিঙ্গন করার পাওয়ার তার মধ্যে থাকবে। যতই আলিঙ্গন করবে তার যৌন শক্তি আরো বেশি বাড়তে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে কত মানুষ বুড়ো হয়ে চামড়া বটে বন্ধ কোথায় যায়? মৃত্যুবরণ করে। এই মানুষগুলো দেখবেন আপনারা কাল হাসরের ময়দানে রাসূল জানিয়ে দিয়েছেন 30 থেকে 33 বছরের নওজোয়ান হয়ে জান্নাতে ঢুকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, জান্নাতের নিয়ামত এত অবর্ণনীয়, যেটা কোনো চক্ষু কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনিনি। ও বন্ধু, কোনো মানুষ কখনোই উপলব্ধি করতে পারবে না। ওই জান্নাত এত বড় নিয়ামত, আমার মালিক যদি দয়া করে জান্নাত দিয়ে দিবে, ওই জান্নাতের সুখটা হবে অবর্ণনীয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বোনদের জন্য জান্নাত একেবারে সোজা। কার জন্য? নারীদের জন্য জান্নাত একেবারে সহজ। বলবো নি আরো জোরে? আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাদ শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, রমজান মাসে রোজা রাখবে, ওই নারীর জন্য ও বন্ধু 8টা জান্নাত বরাদ্দ থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধুরে আমার, সর্বশেষ জাহান্নাম থেকে যিনি মুক্তি পাবে এবং সর্বশেষ জান্নাতে যিনি যেতে চাইবে, কি করবে? সর্বশেষ জান্নাতে যিনি যেতে চাইবে বন্ধু, টেনে হেসড়ে কোন রকম ভাবে তিনি জান্নাতের দিকে যাবে। তিনি যাইয়া ওখান থেকে ফিরে আসবে। আমার রাসূল বললেন তিনি ওখান থেকে ফিরে আসবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, কি রে? সে বলবে, জান্নাতে তো আর জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। কি বলবে? কয় আল্লাহ গো, জান্নাতে তো জায়গা নাই। আল্লাহ বলেন, জান্নাতে জায়গা আছে, তুমি যাও। আবার যাবে, আবার গিয়ে তিনি ফিরে আসবেন। আবার আল্লাহ বলবে, ব্যাপার কি? তিনি বলবে, আল্লাহ গো, জান্নাত পরিপূর্ণ জায়গা নাই। আমার আল্লাহ আবার বলবেন, তুমি যাও। ও বন্ধু, তিনি আবার যাবে, আবার গিয়ে তিনি ফিরে আসতে চাইবে। আমার আল্লাহ বলবে, তুমি জান্নাতে যাও। ওই জান্নাতে এত বেশি জায়গা আছে রে, দুনিয়ার 10 গুণ সমান জান্নাতে জায়গা আছে। বুঝেন না হিসাব? মানে সর্বশেষে যেটা সর্বলাস্ট জাহান্নাম থেকে মুক্তি পাবে, মানে সর্বশেষে যেটা জান্নাতে যাবে, রাসূল বলেন আমি তার সম্পর্কে জানি। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। রাসূল জানে না? আপনারা বিশ্বাস করেন না? এই খবর কইলে তো অনেকে রাগ হয়ে যায়, কই সুন্নির একটু বাড়াই বলে, ঠিক না বেটি? ঠিক। আরো জোরে। ঠিক। আল্লাহ রাসূল যে মেরাজে গেছে জানেন তো? জি। আল্লাহ রাসূল মেরাজে যাওয়ার পরে আল্লাহর সাথে যখন দেখা হলো, আল্লাহ বলল, হাবিব, আসমানি ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে? সুবহানাল্লাহ বলেন। রাসূলকে প্রশ্ন করছে আল্লাহ, কে?
হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করতেছে? রাসূল বলতেছে, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। আমার আল্লাহ তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, ও বন্ধু, আমার আল্লাহর কুদরতি হাত আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। রাসূল বলতেছে, আল্লাহর কুদরতি হাত যখন দুই কাঁধের মাঝখানে রাখা হলো, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো। আমি সেই আল্লাহর আরশ থেকে বন্ধু দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমি নবী দেখে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বাস হয় না? হয়। আলহামদুলিল্লাহ বলেন। তাকে বারবার বলা হবে, বন্ধু, এই দুনিয়ার মানুষ জায়গা নিয়ে কত মারামারি কাটাকাটি করে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আছে, কি সবচেয়ে দ্রুত যদি পৃথিবীর কেউ দৌড়ায়, 100 বছর দৌড়ানোর পরেও এই জান্নাতের ওই বৃক্ষের ছায়া আছে, মারিয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর দুনিয়াতে এক বিঘে 100 জায়গা নিয়ে মারামারি কাটাকাটি হয় কি হয় না? বন্ধুরে আমার, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন জান্নাতের মধ্যে 100টার মতো স্তর আছে। কয়টা? মিনিমাম 100 স্তর আছে। কত শত? 100 স্তর আছে রে। ও বন্ধু, একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব আসমান এবং জমিনের মধ্যখানে যতটুকু দূরত্ব, ততটুকু সমপরিমাণ দূরত্ব। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এই জান্নাত বরাদ্দ করে রাখছে। মুসলমানের 73টা দল, 72টা জাহান্নামে যাবে। আমরা হিসাব করেন কি পরিমাণ চাপ। জাহান্নাম কয়টা? 7টা। কয়টা? 7টা। আর জান্নাত কয়টা? মাত্র একটা দল। কয়টা দল? একটা দলের জন্য জান্নাত বরাদ্দ 8টা। সুবহানাল্লাহ কয় না কেন? এইখানে একটু রহস্য আমি একটু ভেঙে দিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। দেখছুন কাণ্ডটা, গড়িটা আমি স্টেজে উঠলে এত দ্রুত দৌড়ায়, এটার সাথে পারাই যায় না। বানলেও তো লাভ হইতো না আমার, তাই না? বাইন্দা বইটা তো আমারটা বন্ধ করলে হবে না চাচা, আমারটা বন্ধ করলে হবে না। প্রতিনিয়তই আজকে আপনাদের এখানে আসবা, এই যে কি জানি তার নাম আলামিন, সে তো আমার পাগল করে ফেলছে। এই পাগলটা আসেনি? নেই আছে, আমার কাছে গেছে, যে দেখা করে আসছে। আলামিন যেমন আপনারা যেমন ভালোবেসেন, চয়েস করেছেন, আসছি, এরকম প্রতিদিনই চলতেই থাকবে। আপনাদের কাছে ভালো লাগছে না আমার ওয়াজটা? কষ্ট কার কার কাছে ভালো লাগছে? সোজা করে হাত তোলেন, হাত নামান। এবার একটু ব্যাখ্যা করে দিব, ছোট্ট করে লাস্ট ব্যাখ্যাটা হলো, আমার দিকে তাকান, একবারে গুরুত্ব দিয়ে আলোচনাটা শুনবেন। আমরা সবার কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করে, কালেমার মধ্যে দিক দুইটা। এখন কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে, আল্লাহকে এক জায়গায় রাখে, রাসূলকে এক জায়গায় রাখে। আল্লাহ কিন্তু কোন জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে দেয়। আল্লাহ যেখানে রাসূলকে সেখানে রাখছে, এটা আমরা বিশ্বাস করি তো, সবাই করি তো। যুগে যুগে যত নতুন নতুন আলেম আসবে, রাসূল সম্পর্কে বিতর্কিত বক্তব্য দিবে, এগুলো কখনোই কি করা যাবে না? গ্রহণ করা যাবে না। রাসূল বলেছেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হবে মোল্লারা। কিয়ামতের আগে মূর্খ আলেমদের সংখ্যা বেড়ে যাবে। তারা তাদের ওস্তাদ থেকে শুনবে, তারা মন গড়া ফতোয়া দিবে, আর সাধারণ মানুষ বিভিন্ন দলে দলভুক্ত হয়ে তারা বিভ্রান্ত হয়ে যাবে। এটাও কিয়ামতের একটা আলামত। আওয়াজ করে কর নাউজুবিল্লাহ। এখন আমাদের দেশে রাসূলকে অনেকে ছোট করে কথা বলে না? রাসূলকে আমাদের মতো মনে করে, আছে না? রাসূলকে কখনো আমাদের মতো হতে পারে? কথা বলেন, পারে? আজ থেকে 1500 বছর আগে রাসূল চ্যালেঞ্জ করেছে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই। সাহাবীরা যেহেতু হাত তোলে নাই, আমরা তো প্রশ্নই আসে না, তাই না? কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক তো? কথা বুঝতে পারেন তো? কথা বুঝতে পারেন? আমার নবীজি থুতু মোবারক ফেললে মানুষ এটাকে স্ক্রিনে মেসেজ করে দিত, সিল্ক হয়ে যেত তার স্ক্রিনটা। সুবহানাল্লাহ বলেন। বরকতময় দাসী উম্মে আইমান রাসূলের প্রস্রাব মোবারক খাইলেন, আল্লাহ রাসূল তাকে দুনিয়া জান্নাতের খবর দিয়ে গেলেন। আপনি রাসূলকে কিভাবে আপনার মতো মনে করেন? ঈমান থাকবে না। রাসূলকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্ট দ্বারা কোন ভাবে রাসূলকে যে ইঞ্চি পরিমাণ ছোট করবে, তারা কখনোই ঈমানদার হতে পারবে না। রাসূলকে কষ্ট দেওয়া, রাসূলকে ছোট করা, পৃথিবীর কারোর সাথে রাসূলকে কম্পেয়ার করা, এটা কুফরি। নাউজুবিল্লাহ বলেন। আমরা আমাদের রাসূলকে কখনোই কি করব না? ছোট করব না। সকল নবী রাসূলের মধ্যে অল দা বেস্ট মাই ডিয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কর না সুবহানাল্লাহ। শুধু আমি বলিনি, কিন্তু নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ।
উহুদের ময়দানে যখন নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, এদিক তাকান, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে লাগলেন। আমার রাসূল বললেন ফেলে দাও। মালিক বিন সিনান বললেন একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। নবীজির রক্ত মোবারক চোষার পরে শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, রাসূল বললেন গুটিয়ার মানুষ, তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও মালিক বিন সিনানকে দেখে না, আপনার আমার রক্ত খাওয়া হারাম। নবীজির রক্ত মোবারক ভক্ষণ করে মালিক বিন সিনান জান্নাতের উপাধি পেয়ে গেলেন এবং আমাদেরকেও দেখতে বলেছেন মালিক বিন সিনানকে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, নবীটা আমার যেমন আপনারও তেমন। আপনি যেমন ভালোবাসবেন ঠিক তেমনি তত কাছে নবীকে পাবেন। যার নবী কাছে থাকবো তার কোনো ভয় নেই। আর আপনি কি মনে করছেন আল্লাহকে সারাদিন আল্লাহ আল্লাহ ডাইকা পেয়ে যাবে? সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে আল্লাহ পেয়ে যাবে? মুহাম্মদকে জুদা করবেন আপনি আল্লাহ থেকেও জুদা। আমি আপনাদেরকে ব্যঙ্গে বুঝিয়ে দিব, একটু খেয়াল করেন। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আমার নবী না সেটা? আমি তো বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পেরেছে, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় খুশনসিব। ঠিক কিনা বলেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে অল দা আপনার মোস্ট সাকসেসফুল। যারা ইউনিভার্সিটিতে পড়েন, ইংলিশ ভালো বোঝেন, তারা বোঝেন মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে বেশি সফল বোঝায়। যার কাছে র্যাঙ্কিং এ আর কেউ যেতে পারে, সুবহানাল্লাহ। আমরা সেই নবী পেয়ে খুশি না? Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, রাসূলকে বানালেন রাহমাতাল লিল আলামিন। একটু ছোট্ট করে বলে শেষ করে দেই, আপনি রাসূলকে ভালোবাসতে পারলে কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন। এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সব জীবনের গুনাহ maaf করে দিবে। আমি বলেছি ইংলিশে, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। তা স্বীকার করা যাবে? আল্লাহকে পাইতে হলে আল্লাহ বলছে কার কাছে যাও? কথা কয় না, রাসূলের কাছে যাও। রাসূলের কাছে যাইতে পারলে তুমি আল্লাহ পেয়ে যাবে। আর আল্লাহ পাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবে, ক্ষমাও বলেছে কে? তো রাসূল লাগবে না? মজাটা দেখেন, আমি বুঝাই। এদিক তাকান, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কালেমার মধ্যে দিক কয়টা? একদিকে তাওহীদ, একদিকে রিসালাত, একদিকে স্রষ্টা, আরেকদিকে সৃষ্টি। দিক কয়টা? কথা বলে না। দিক কয়টা? বন্ধুরে আমার, আপনার আমার জীবনে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে, প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা, কোথাও নাই